লেখা বের কর চাচা, বের করো। নতুন দোকান খুলেছো, 1000 টাকা বের করো। আমি তো তোদেরকে আগে বলে দিয়েছি ও সব চাঁদা টাটা আমি দিতে পারবো না। সকাল সকাল মুডটা নষ্ট করে দিও না চাচা, এর আগেও 2-3 বার ঘুরে দিয়েছো। আমি আবার বেশি অপমান সহ্য করতে পারিনি। লালটু চাচা টাকা দেবে না রে, যা তুই এলি আয়। টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। টাকা না দিলে তো সেলফি রেগে যাবে। ওঠো চাচা। আরে রে সিনেমার নায়ক চলে এসছে তো। তোর এবার মারামারি করতে পারবি তো? খা, পেট ভরে খা। দাদা এই যে কুকুরটা খাচ্ছে দেখছিস না, সারাদিনে ওর 2 পিস মাংসতেই হয়ে যায়। ওকে যদি আমি একবার হুকুম দিই, ও আস্ত একটা মানুষকে চিড়ি খেয়ে ফেলবে। আর তোদের সবাইকে এত খেতে দিয়েও এই অবস্থা। যা যা বাড়ি চলে যা, আমি কালকে আরো 4টে কুকুর কিনে নিয়ে আসবো। কারা তোমরা? এইভাবে গাড়িতে উঠলে কেন? আমি কোথাও যাবো না, তোমরা নামো। যাও তোমরা ভিতরে যাও। আসবো স্যার। সবই শুনলাম গোপাল বাবুর কাছ থেকে। কাজটা তোর সাথে অন্যায় হয়েছে। কতজন ছিল ওরা? 4 জন স্যার। 4 জন? ওদের মধ্যে কাউকে চিনিস তুই? হ্যাঁ স্যার, 4 জনকে চিনি। তোর সাহস আছে বলতে হবে। দাদার লোক জানার পরেও তুই ওদের নামে কমপ্লেন করতে এসেছিস। আমার দাদার সাথে কথা হয়ে গেছে, এসব মামলা বাদ দে। দাদা কিছু টাকা দিয়ে দিচ্ছে, একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনে নিস। স্যার আজ বুঝতে পারছি আমরা ন্যায় বিচার পাইনি কেন। আপনাদের মতো কিছু অসৎ অফিসারের লেগে আমাদের দেশের আছে এই অবস্থা। আমি জানি এই কথাটা বলা লেগে আমার জেল পর্যন্ত হইতে পারে। হোক স্যার, আমি ভয় করিনি। গোপাল বাবু। ইয়ে স্যার, যত কেস দিতে পারো নামে দিয়ে শালাকে লাগাবে উঠে দাও। কালকে ওকে করে চালান দেবো, ওর জন্য জীবনে সূর্য আলো দেখতে না পাই। স্যার স্যার স্যার, আমার ছোট ছেলে কি বলে ফেলিছে, ওকে আপনি ক্ষমা করে দেন। এ মানুষের বাচ্চা, তুই খুব বড় হয়ে গেছিস না। স্যারের সাথে ক্ষমা চা। স্যার আমার একটাই ছেলে, ও আর কিছু হয়ে গেল আমি একা থাকবো কি করি? আচ্ছা ঠিক আছে, যান যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। কি দরকার ছিল তোর ওইসব কথা বলতে যাওয়া? দেখলি নি কদিন আগে অমানুষের লোকগুলা রফিক ভাইয়ের বাড়ি এসে ভাঙচুর করে গেল। রফিক ভাই তো থানায় এসেছিল, থানা থেকে ওদের নামে কোনো কেস লাই নাকি? তোকে বারবার করে মানা করতে থানায় আসিস। আমরা কোনো ন্যায় বিচার পাবো না।